আজকে আমরা কি করব? সরল করব। আচ্ছা, তাহলে এতদিন আমরা করছি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এবার আমরা সূত্রের সাহায্যে সরল নির্ণয় করব। কি? সূত্রের সাহায্যে সরল নির্ণয়। সূত্রের সাহায্যে সরল নির্ণয় খুবই সহজ। তাহলে একটা দেখা দিলে সবগুলো করতে পারবে। যেমন ধর একটা অঙ্ক এরকম দেওয়া আছে 2a + 1 হোল স্কোয়ার মাইনাস 4a × 2a + 1 হ্যাঁ প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে সূত্র কিভাবে ফেলবো, অথবা এখানে কি সূত্র আদৌ ফেলা যাবে বা সূত্র কি প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করা যাবে সেটা খুঁজতে হবে। অবশ্যই করা যাবে, যেহেতু করা যাবে এই জন্যই তো আমি লিখছি। তাহলে কিভাবে করব এটা কিভাবে সূত্রের মতো দেখতে লাগে, কিভাবে এখানে সূত্র প্রয়োগ হবে সেটা বুঝতে হবে না? বুঝতে হবে। তাহলে এটা বুঝতে গেলে প্রথমত দেখতে হবে, অঙ্কটা ভালোভাবে দেখতে হবে স্কোয়ার আছে কিনা। দুইটার উপরে আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে। হ্যাঁ, এটা আছে, স্কোয়ার আছে বলা যায়। এখন এইটা প্রথম যেটার উপরে স্কোয়ার আছে এটা মাঝখানেও আছে, এটা ব্র্যাকেটের মধ্যে মাঝখানেও আছে। ঠিক আছে, কিন্তু এখানে আছে 4a। এখানে কি আছে? 4a। আমরা সূত্রে পড়ছিলাম কি স্কোয়ার প্লাস 2ab অথবা স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখ, এখানে স্কোয়ার যদি আমরা এটাকে এ ধরি, স্কোয়ার আছে মাইনাসও আছে, কিন্তু 2টা এখানে নাই। 2ab যে বলতাম সে 2ab-র 2 নাই। তাইলে এটাকে আমরা একটু ভাঙ্গা লিখবো। অঙ্ক এটা দিয়ে সূত্র বানানো যাবে, কিন্তু এটা কি করব, আমরা একটু ভাঙ্গা লিখবো এই জন্য যাতে 2 মাঝখানে আসে। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাইতে পারি, একটু সাজাবো আমরা। এটাকে আমরা সাজাইতে পারি, প্রথম যেটা আছে এইভাবে রাখলাম 2a + 1 হোল স্কোয়ার মাইনাস এই 4কে কি আমরা লিখতে পারি না 2 × 2a, মানে 2 দুগুণে 4a। এটাই হয়, তাই না? তাহলে 2 × 2a, আর এখানে হচ্ছে 2a + 1। ঠিক আছে, প্লাস। আচ্ছা, এইখানে দেখ, এখানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার যদি থাকে, 4কে কি আমরা লিখতে পারি না 2 স্কোয়ার? 4কে 2 স্কোয়ার লিখতে পারি কি না? আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার, তার মানে দুইটার উপর স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি না 2a হোল স্কোয়ার লিখতে পারি। এটার মানে কি, এটা বুঝতে পারছো? আচ্ছা, এই স্কোয়ারটা 2 এর উপর আছে, এই স্কোয়ারটা এর উপর আছে। 2 এর উপর স্কোয়ার আসলে 2 দুগুণে 4, এর উপর স্কোয়ার আসলে স্কোয়ার। তাহলে এই লাইনটাকে, অর্থাৎ এই রাশিটাকে আমি ভাঙে লিখতে পারি 2a হোল স্কোয়ার। 2a হোল স্কোয়ার। এবার দেখতে এটা একটা সূত্রের মতো লাগতেছে। কিভাবে সূত্রের মতো লাগতেছে? এইটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, যেটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা b ধরলাম। তাইলে দেখ, এইটাই এখানে আছে, আবার এইটা এখানে আছে, আবার 2ও এখানে আছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মতো লাগে না? লাগে। তাহলে আমরা লিখবো, এখানে কিছু লেখা লিখবো। ধরি 2a + 1টাকে আমরা a ধরলাম। 1টাকে কি ধরলাম? a ধরলাম। 2a + 1টাকে কি ধরলাম? a ধরলাম। এবং 2aটাকে কি ধরলাম? b ধরলাম। 2aটাকে কি ধরলাম? b ধরলাম। তাইলে এইখানে এই লাইনটাতে আমি লিখতে পারি স্কোয়ার। হ্যাঁ, এই লাইনটাকে আমি এখানে a বসে দিলে স্কোয়ার হয়ে যাবে না? এই লাইনটাতে আমি লিখতে পারি স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 2, আর এই 2aটাকে কি ধরছিলাম? b ধরছিলাম। আচ্ছা, bটা আমরা পরে লিখি। এখানে কি এটাকে আমরা কি লিখতে পারি? a লিখতে পারি না? এটাকে আমরা a লিখতে পারি, আর এটাকে আমরা কি লিখতে পারি?
বি লিখতে পারি। বুঝাইতে পারছি কি পারি নাই? বুঝছো? আবার বুঝো, আমরা এইখানে যেটা ভাঙছি, ভাঙ্গা লিখছি, ভাঙ্গা লিখতে গিয়া আমরা দেখলাম এটা একটা সূত্রের মতো লাগে, এটা একটা সূত্রের মতো লাগে। তাহলে সূত্র হইছে কিভাবে বা সূত্র হবে কিভাবে সেটা আমরা বের করব, আমরা সূত্রের মতো দেখাবো। যদিও সূত্রের মতো দেখতে লাগে, কিন্তু আমরা সূত্রের মতো সেটাকে কী করব, দেখাবো। এজন্য স্কোয়ার যে দুইটার উপরে আছে, এটার একটাকে ধরবো এ, আরেকটাকে ধরবো বি। তাহলে এটার উপর স্কোয়ার আছে, এটাকে ধরলাম এ, এটার উপর স্কোয়ার আছে, এটাকে ধরলাম বি। তাহলে এই লাইনটার মধ্যেই আমি যেটাকে এ ধরছি, মানে এটাকে এ ধরছি না, এখানে এ বসাই দিব। তাহলে স্কোয়ার মাইনাস জায়গায় মাইনাস, 2 এর জায়গায় 2, এই 2 এর জায়গায় কি বসবে, বি। 2 এর জায়গায় বি বসলো, আর 2a + 1 এর জায়গায় কি বসবে, এ বসবে, বসলো এ। তাহলে 2ab, এতটুকু লেখা শেষ। প্লাস জায়গায় প্লাস, প্লাস জায়গায় প্লাস, আর এটার জায়গায় কি বসবে, বি। তাইলে এ হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্রের মতো হয়ে গেল, a স্কোয়ার মাইনাস 2ab + বি স্কোয়ার। তাহলে এটা কোনটা সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। না, শেষ না। তাহলে এটা কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র না? আচ্ছা, a - b হোল স্কোয়ারের সূত্র। এবার এর এর এ জানে কোনটাকে ধরছিলাম, এটাকে ধরছিলাম। তাহলে এর জায়গায় কি বসাবো, 2a + 1 বসাবো। এটা এর জায়গায় বসাইলাম, মাইনাস জায়গায় মাইনাস, বির জায়গায় কত বসাবো, 2a, বির জায়গায় বসাবো 2a। এবার স্কোয়ারটা কি সবটার উপরে ছিল না, আমি এখানে স্কোয়ার দিলে হবে, সবটার উপর দিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে সবটার উপর স্কোয়ার দিলাম। বুঝাইতে পারছি না, মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ, বুঝাইতে পারছি না, মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা, গুড। তাহলে এবার আমরা ব্র্যাকেটের ভিতরের কাজ করব। এই প্রথম বন্ধনী উঠাই দিব। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে 2 এর জায়গায় 2a, প্লাস এর জায়গায় প্লাস, 1 এর জায়গায় 1, আর মাইনাসের 2a। তার মানে প্রথম বন্ধনী আমরা উঠাই দিছি, এখানে স্কোয়ার। ক্লিয়ার? এবার প্লাসের 2a মাইনাসের 2a কাটা, বাকি থাকতেছে কত, 1। বাকি 1 থাকতেছে না, 1 এর উপর কি স্কোয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 গুণ 1, তার মানে 1, অ্যান্সার হচ্ছে 1। এবার আমরা আরেকটা করি, আরেকটা করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা করব, এটা করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, সরল রিলেটেড অঙ্ক। হ্যাঁ, যেমন কেমন অঙ্ক দেওয়া থাকতে পারে, 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a + b ইন্টু 7a - b প্লাস 7a - b হোল স্কোয়ার। এটাকে আর সাজানোর দরকার নাই, কেন, ওই মাঝখানে 2 আছে। আমরা অঙ্কটা দেখলাম যে কিছুটা মিল আছে দেখতে। এইখানে যেটার উপর হোল স্কোয়ার আছে, এইটাও 2 এর সাথে আছে, এবং এইখানে যেটার উপর হোল স্কোয়ার আছে, এটাও 2 এর সাথে আছে। তার মানে 2, এটাকে, এটা এখানেও আছে, এটা এখানেও আছে। তাহলে এটাকে আর ভাঙার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই লিখবো ধরি। কি লিখবো, ধরি। কোনগুলাকে ধরবো, যেগুলোর উপর হোল স্কোয়ার আছে, যেগুলোর উপর হোল স্কোয়ার আছে। তাহলে 7a + b হোল স্কোয়ার না, শুধু এর ভিতরটাকে, 7a + b কে আমরা a ধরবো অথবা x ধরবো, যে কোনো একটা ধরলেই হয়েছে। তাহলে এটাকে আমরা x ধরি, যেহেতু এখানে ab আছে, একটু ডিফারেন্ট ধরি, এটা হচ্ছে x। এবং এরপরে যেটার উপর হোল স্কোয়ার আছে, এটাকে আমরা কি ধরবো, y ধরবো। 7a - b সমান কি, y। এবার এই লাইনটাকে যদি আমি আবার এখানে লিখি, আরেকটু সুবিধা হবে আমার জন্য। তাহলে এই লাইনটা আমরা আবার লিখি, 7a + b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a + b ইন্টু 7a - b প্লাস 7a - b হোল স্কোয়ার। তাইলে এই যেটাকে আমরা x ধরছিলাম, এটাকে x ধরছিলাম না? তাহলে এখানে যদি আমি x স্কোয়ার দিয়ে দিই, x ধরছিলাম, x এর উপর স্কোয়ার, তাহলে এটাকে x ধরছিলাম, তাহলে এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম। -2 এর জায়গায় 2, এটাকে আমরা কি ধরছিলাম, x ধরছিলাম, এটাকে আমরা কি ধরছিলাম, y ধরছিলাম, প্লাস এটাকে আমরা কি ধরছিলাম, y, এটার উপর স্কোয়ার।
তাহলে কি এই সূত্র মতো লাগে এ স্কোয়ার মাইনাস 2ab হোল স্কয়ার কই হোল স্কোয়ার। এইটাকে আমরা ওয়াই ধরছি না, তাহলে এটার জায়গায় ওয়াই লিখলাম, তাহলে স্কোয়ারের জায়গায় স্কোয়ার বসাই দিলাম। ঠিক আছে। ঠিক আছে, জি আচ্ছা এবার এটা কার দেখতে একটা সূত্রের মতো, পরিচিত সূত্রের মতো লাগতেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার এক্স এর মান কত? ওই এক্স এর মান কোনটা ধরছিলাম? এটা ধরছিলাম। তাহলে এটা বসাবো, এখানে এক্স এর জায়গায় বসাবো 7a প্লাস বি, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে বসাবো, মাইনাসের জায়গায় মাইনাস। ওয়াই এর মান কোনটা ধরছিলাম? 7a মাইনাস বি, এটাকে ওয়াই এর মান ধরছিলাম। তাইলে এবার এই দুইটার উপর হোল স্কোয়ার আছে না, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়া এই সবটার উপর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এবার ভিতরের কাজ হবে, ভিতরে ব্র্যাকেট উঠে যাবে, ব্র্যাকেটগুলো উঠে যাবে। তাইলে দ্বিতীয় বন্ধনী 7a প্লাস বি মাইনাস 7a মাইনাসে মাইনাসে প্লাসের বি, দ্বিতীয় বন্ধনী উপরে হোল স্কোয়ার। এবার প্লাসের 7a মাইনাসের 7a কাটা, তাহলে বাকি থাকতেছে কি একটা বি মানে দুইটা বি উপরে স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 দুগুণে 4 বি স্কোয়ার। শেষ, এটা হচ্ছে অ্যান্সার। এটাই মূলত কি সরল।